নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথায় সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তার জন্য এখানে ঢ্যাঁড়সের দেখো টুকরো করে নিয়েছি, এখানে পেঁয়াজটাকেও টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ঝটপট করে হয়ে যায় এবং সময়টাও কিন্তু খুব কম লাগে। আর করার জন্য কিন্তু খাটনিটাও কিন্তু খুব কম। শুধু পেঁয়াজ, টমেটো এই উপকরণগুলোকে আমরা ভীষণ মিহি করে কুচি করে নিতে হবে। দেখো কতটা কুচি করে নিয়েছি। এইভাবে এবার কিন্তু টমেটোটাকেও আমরা এইভাবে কুচি করে নেব। আর সমস্ত মানে সবজির ক্ষেত্রে যেরকম টুকরো করতে হয় টমেটোর ক্ষেত্রে সেরকম কিন্তু টুকরো নয়, এখানে কিন্তু বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপরে কিছুটা লঙ্কা কুচি করে নেব। লঙ্কাটা একটু বড় মাপের রাখছি যাতে মুখে হট করে না পড়ে যায়, যাতে দেখা যায় সেই কারণে। এবার চলো মেন প্রসেসিংয়ে চলে যাই। এখানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই কিন্তু আজকে গ্যাসে এখনও বসাইনি। এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাকে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এই রান্নার একটা আলাদা গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ বা মোটামুটি 5 চামচ ধরতে পারো, 5 চামচ মতন সর্ষে বাটা। আর সর্ষেটাও দেখো একটু কিন্তু আমি গাঢ় করে বেটেছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার বেশ সুন্দর করে কিন্তু মাখাতে হবে। যেহেতু রেসিপিটা হাতে মাখা ঢ্যাঁড়স, সেহেতু প্রত্যেকটা ঢ্যাঁড়সে যাতে খুব সুন্দর করে মশলাটা যায় সেইভাবে কিন্তু আমাদের এটাকে মিক্সড করতে হবে। আর এখানে যেহেতু সর্ষেটাও গাঢ় করে বেটেছিলাম তাই কিন্তু একটু জল যায়নি। এইবার পেঁয়াজ টমেটো থেকে জল বেরোবে, ঢ্যাঁড়স থেকেও জল বেরোবে, কিন্তু তবুও এখানে আমি 1 কাপ মতন জল ব্যবহার করব। সেটা হচ্ছে হাত ধুয়ে যে মশলাগুলো যাবে সেই মশলাটুকুকে এর ভিতরে দেওয়ার জন্য। এবার গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাগুলোকে। এখানে কিন্তু মেনলি আমি পাকা লঙ্কাগুলোই ব্যবহার করছি, যাতে চোখে ধরা পড়ে খাওয়ার সময়, হট করে যাতে মুখে না পড়ে যায়। এবার গ্যাসের জোরটা হাই করে রেখে 2 থেকে 3 মিনিট রাখলে কিন্তু কড়াইটা বেশ সুন্দরভাবে গরম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ যে কাচের ঢাকনায় কেমন জলের বুদবুদি শুরু হয়ে গেছে। এবার কিন্তু পুরো রান্নাটাই হবে সিম হিটে। তো সিম হিটে এইভাবে আমরা 5 মিনিট রাখবো। তারপরে দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে এবং ঢ্যাঁড়সগুলোর রঙও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আর আমরা কোনো জলের ব্যবহার করব না। আবারও এইভাবেই সিম হিটে কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা রাখব। তাহলে কিন্তু আমাদের এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 3 থেকে 4 মিনিট পরে ঢ্যাঁড়সের রং কিন্তু আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে। রং দেখেই বোঝা যাচ্ছে যে ঢ্যাঁড়স কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু সময় লাগবে না। এদিকে জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এই রান্নায় কিন্তু জল জলে একটা ভাব থাকবে না, এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, তাতেই বেশি ভালো লাগে। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু এই তরকারিটা বেশ সুন্দর লাগে। এখানে আবারও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব এই কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা। এই ধরনের রেসিপিগুলোতে এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা একটা আলাদা মাত্রা নিয়ে আসে। এবার রেখে দেব খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে। তাহলে কিন্তু আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে নোটিফিকেশন পেতে অসুবিধা হবে। তো আজকের মতন এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।